আজকের সকালটা অন্য দিনের মতো না। চারিদিকে পাহাড়, ঠান্ডা হাওয়া আর অজানা পথের ডাক। সামনে কি অপেক্ষা করছে সেটা আমরা কেউ জানি না। শুধু জানি লাদাখের পথে আরও এক ধাপ এগিয়ে চলেছি আমরা। কয়েকশো কিলোমিটারের এই যাত্রায় আজ আমাদের গন্তব্য এমন এক জায়গা যার নাম শুনলেই ভ্রমণ প্রেমীদের চোখে ভেসে ওঠে এক স্বপ্নের ছবি। প্রতিদিনের জীবনে আমরা সবাই কোনো না কোনো জালে আটকে থাকি। কাজের চাপ, দায়িত্ব, চিন্তা আর হাজারো ব্যস্ততা। সেই জাল আমরা নিজেরাই বলি, আবার সেই জাল ভেঙে বেরিয়ে আসার স্বপ্নও কিন্তু আমরা নিজেরাই দেখি। আর সেই স্বপ্নের খোঁজে আজ আমরা পৌঁছতে চলেছি এমন এক উপত্যকায় যেখানে গেলে সময় যেন থমকে দাঁড়ায়। হিমাচল প্রদেশের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2050 মিটার উচ্চতায় অবস্থিত এই শহর বহু শতাব্দী ধরে ভ্রমণকারীদের মুগ্ধ করে আসছে। লাদাখ যাওয়ার পথে এটি একটি শুধু স্টপেজ নয়, এটি এক অনুভূতি। এমন এক জায়গা যেখানে মানুষ হারিয়ে যায় না, বরং নিজেকে নতুন করে খুঁজে পায়। রিয়াস নদীর তীরে গড়ে ওঠা বরফে ঢাকা পাহাড় আর সবুজ দেবদারু বনের মাঝে লুকিয়ে থাকা সেই শহরের নাম মানালি। তো প্রচুর বাইক দাঁড়িয়ে আছে, পরপর সবাই বোধহয় ট্রাভেলের জন্য এসছে। অলমোস্ট এখানে পেনিয়ে সব লাগানো আছে দেখছি। সবার গাড়ি এখানে অনেক সব পৌঁছে গেছে। যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের বাইক চণ্ডীগড় হাবে পৌঁছানোর কথা পৌঁছে গেছে ভাই, সেই সালামত পৌঁছে গেছে। আমি আমার বাইকটা ছাড়িনি, এই হচ্ছে আমার বাইক। একটা ছোট্ট ক্র্যাক মতো এখানটাতে রয়েছে। আচ্ছা, এটাতেও ঘষা খেয়েছে, কেটে গেছে, দেখেছ? বাট কিছু হয়নি, ঠিক আছে? ওইটা তো হবে, ওইটুকু তো হবেই। কিছু হয়নি। বাকি গাড়ি একটু মুখে আছে, বা দেখা যাক খোলার পরে কি হয়। খুলতে আমার অনেকক্ষণ টাইম লাগবে। ফাইনালি অফিস ওয়ার্ক করে বাইক কেটে বেরিয়ে যাবো। তো গুড মর্নিং সবাইকে। আমি এই মুহূর্তে চণ্ডীগড়ে, আর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের বাইক। সিম্পল জিনিস, তোমাদেরকে যে ছোটো কাগজটা দেওয়া হবে, আই মিন রিসিপ্ট কপিটা, সেটা এখানে জমা দেবে। তারপর ওরা আই কার্ড নিয়ে, আই কার্ড জেরক্স করে নাম করে গাড়ির কাছে নিয়েছে, গাড়ির ডেলিভারি দিয়ে দেবে। তো আমার গাড়ি এখন পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, তো সেখানে সেটা দেখতে পাচ্ছি সেটা ক্র্যাশ গার্ডে লেগেছে। অসুবিধা কিছু নেই। চিন্তা আমার একটাই, স্ট্যান্ডটা সিগন্যাল স্ট্যান্ডে কতটা বেঁকেছে। তবে যতটুকু আমি যেরকমভাবে প্যাকিং করেছি, আই হোপ আমার কাছে কিছু হয়নি। হোপ ফর দ্য বেস্ট। ফার্স্টেই আমার চ্যানেলের নাম বেরিয়ে গেছে, ঠিক আছে? আর ছুরি কিন্তু নিয়ে আসবে, ছুরি বা ব্লেড।
কাঁঠার মাদের ও ভাই আমি টেনশনে ছিলাম যে এতদিন 8-10 দিন হয়ে গেল গাড়িটা স্টার্ট নেবে কি নেবে না, ব্যাটারি ডাউন হয়ে যাবে। ঠকায়নি, গ্রিন কার, গ্রিন ভিউ। গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। ইয়েস, তো বাইক আনবক্সিং হয়ে গেছে। নাও আমরা বাইক প্যাক করে বেরিয়ে পড়লাম। ঘড়ির কাঁটায় ঠিক 8টা 9, আমরা 8টা 10 এখান থেকে স্টার্ট করে ফেললাম টুয়ার্ডস মানালির দিকে। তো আজকের ডেস্টিনেশন মানালির দিকে। তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। সবাই প্লিজ আমাদের সাপোর্ট করো, সঙ্গে থেকো, ভিডিও ক্রমাগত দেখো এবং প্লিজ একটা ছোটো সাবস্ক্রাইব, একটা ছোটো লাইক এবং একটা শেয়ার আমাদের অনেক এনার্জি দেবে এবং আমরা আরও ঘুরতে পারবো তোমাদের সাহায্যে। তোমাদের বিনা সাহায্যে কিন্তু আমরা সত্যি ঘুরতে পারবো না। তো এই হলো চণ্ডীগড়, বেরিয়ে পড়লাম চণ্ডীগড় থেকে। আর এই মুহূর্তে আমাদের প্ল্যান সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট আমাদেরকে পেট্রোল টপ আপ করতে হবে। তো ফার্স্ট পেট্রোল পাম্প আমরা যেখানেই দেখতে পাবো সেখানে গিয়েই টপ আপ করে নেব। সো লেটস গো। बस कर दीजिए कितना हुआ? কথায় আছে অভাগা যেদিকে যায় সমুদ্র শুকায় যায়, কিন্তু এক্ষেত্রে একটু উল্টো। অভাগা যেদিকেই যায় সেদিকেই পাহাড়ের পিক দেখা যায়। সেই হচ্ছে তার নমুনা। এই সামনে জাস্ট চণ্ডীগড় ক্রস করে আসলাম, সিটি পার করে দিয়েছি। অলমোস্ট আমরা 30 কিলোমিটার কাছাকাছি চালিয়ে ফেলেছি। আর সঙ্গেই দেখো পাহাড়ের পিক দেখা যাচ্ছে ওই দূরে। আমি জানি না ক্যামেরাতে কতটা সুন্দর দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না, বাট আমি চোখে অনুভব করতে পারছি। আজকে এই মুহূর্তে চণ্ডীগড়ের ওয়েদার কিন্তু খুবই সুন্দর, মেঘলা ওয়েদার। বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমরা সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 8:49। তো এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ভিউ। চণ্ডীগড় থেকে মানালির দূরত্ব প্রায় 300 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে সাধারণত 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। শহরের ব্যস্ততা ছেড়ে প্রথমে পড়ে কিরতপুর সাহিব, এরপর বিলাসপুর। সেখানে রাস্তার পাশেই দেখা যায় বিশাল গোবিন্দসাগর লেক। 1947 সালে দেশভাগের সময় পাঞ্জাবের পুরনো রাজধানী লাহোর পাকিস্তানের অংশ হয়ে যায়। তখন ভারতের জন্য একটি নতুন রাজধানী তৈরির প্রয়োজন হয়। সেই কারণেই তৈরি হয় চণ্ডীগড়। 1950-এর দশকে বিখ্যাত ফরাসি সাহেব লে কর্বুসিয়ের পরিকল্পনায় শহরটি গড়ে ওঠে। তাই চণ্ডীগড়কে ভারতের প্রথম পরিকল্পিত বা প্ল্যান্ড সিটি বলা হয়। শহরটি ছোট ছোট সেক্টরে ভাগ করা হয়েছে, যাতে রাস্তা, বাজার, স্কুল, হাসপাতাল এবং পার্ক সব কিছুই সহজে ব্যবহার করা যায়। আর আজ চণ্ডীগড় একই সঙ্গে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, চওড়া রাস্তা, সবুজ গাছপালা এবং সুন্দর নগর পরিকল্পনার জন্য এটি ভারতের অন্যতম সুন্দর শহর হিসাবে পরিচিত। তারপর সুন্দর নগর হয়ে পৌঁছে যাবেন মান্ডি শহরে। মান্ডি থেকে রিয়াস নদী প্রায় পুরো পথ জুড়েই আপনার সঙ্গী হবে। এরপর পান্ডহ ড্যাম, অট টানেল, কুল্লু, কাতরাইন পেরিয়ে পৌঁছে যাবেন সুন্দর মানালিতে। এই পুরো রাস্তা জুড়ে একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে রিয়াস নদীর স্রোত, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আর আপেলের বাগান, সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। এখানকার মানুষ ঠিক এই পাহাড়ের মতোই শান্ত, হাসি খুশি আর অতিথিপরায়ণ। বেশিরভাগ মানুষ পর্যটনের সাথে যুক্ত। কেউ হোমস্টে চালান, কেউ হোটেল, কেউ বা ছোট দোকান বা ক্যাফে।
দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের আন্তরিকভাবে সাহায্য করতে তারা সব সময় প্রস্তুত থাকেন। পাহাড়ি জীবনে মানুষের চাহিদা খুব বেশি নয়, সহজ সরল জীবন, পরিশ্রম আর প্রকৃতির প্রতি ভালোবাসা, এটাই তাদের পরিচয়। এখানকার মানুষ পরিবেশ পরিষ্কার রাখতে খুব সচেতন, তাই ভ্রমণে এলে আপনাদেরও উচিত তাদের সংস্কৃতি ও প্রকৃতিকে সম্মান করা। চণ্ডীগড় থেকে মানালির এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরও এক জায়গায় পৌঁছানোর পথ নয়, বরং পাহাড়, নদী, প্রকৃতি আর মানুষের সরল জীবনকে কাছে থেকে অনুভব করবার এক অসাধারণ অভিজ্ঞতা। তো চণ্ডীগড় থেকে আমরা চলে এলাম বাদ্দি, নালাগড় এই রুটটাতে। সামনে আমাদেরকে যেটা করাতে হবে সেটা হচ্ছে কি, আমার হ্যান্ডেলের এই যে ব্রেকটা আছে সেই ব্রেকটা বোধহয় চাপ করে একটু নেমে গেছে, সেটাকে একটু তুলতে হবে। আর এখানে এই বাঁ দিকের যে লাইটটা আছে সেই লাইটটা একটা স্ক্রু খুলে গেছে, সেই স্ক্রুটা লাগাতে হবে, আদারওয়াইজ আমাদের কোনো কাজ বাকি নেই। মোটামুটি একটাও গ্যারেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এতদিন এত জায়গায় বাইক চালিয়েছি, অনেক ট্রাকের পিছনে প্রচুর কিছু লেখা দেখা দেখেছি, এই প্রথমবার আমার একটা লেখা দেখে এত পছন্দ হলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা হচ্ছে এইটা, ইউজ ডিপার অ্যাট নাইট। সিরিয়াসলি, যারা রাত্রে রাইড করো ডিপার করে রেখো ভাই, সামনের লোকের প্রচণ্ড অসুবিধা হয়। অ্যান্ড থ্যাংক ইউ হান্টার, যদি কোনো দিন তুমি দেখো আমার ভিডিও দেখতে পাও তাহলে আমি তোমায় থ্যাংক ইউ বলেছি। থ্যাংক ইউ। पीछे वाला लाइन अच्छा है, यूज डीपर। বিলাসপুরের বড় বড় পাহাড়ের পিক আমাদেরকে হাত বাড়িয়ে ডাকছে এবং এরপরেই আসবে মান্ডি। দেন ওখান থেকে দুটো রাস্তা কাটছে, একটা হচ্ছে লং ওয়ার্ডস আর একটা হচ্ছে শর্ট ওয়ার্ডস। তা আমরা ওখানে গিয়ে ডিসাইড করব যে আমরা শর্ট রাস্তা নেব আর লং রাস্তা নেব। তো আমাদের টোটাল ডেস্টিনেশন এখন দেখাচ্ছে 167, বাট লং ওয়ার্ডস হলে 182। তো মোটামুটি পৌঁছানোর কথা হচ্ছে গিয়ে 4টে নাগাদ। তো আমরা অলমোস্ট ভুন্টার এয়ারপোর্ট অ্যান্ড মানালি 49 কিলোমিটার বাকি আছে। তার আগে এরকম অপূর্ব দৃশ্য, কি বিশালকায় চেহারা, তাই না? অপূর্ব, অদ্ভুত রোদ এবং ছায়ার একটা মিশ্রণ। এই পাহাড়টাতে সুন্দর রোদ পড়ছে এবং ছায়াও পড়ছে, দুটো মিলিয়ে অপূর্ব লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক। এই রোদ আর ছায়ার খেলা মজাদার, হ্যাঁ? কখনো রোদ কখনো ছায়া, অদ্ভুত। মিষ্টি লাগছে, মিষ্টি, একদম মিষ্টি লাগছে দেখতে। টুয়ার্ডস কুলু মানালি, কুলুর দিকে আমরা চললাম। কুলু মানালি, ইয়েস।
আর এরকম বিশালকায় একটা পাহাড় হাত বাড়িয়ে ওয়েলকাম করছে। আমরা টাইমে পৌঁছতে গিয়ে দেখি সূর্যের টাইম এদিকে শেষের পথে। তাই আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম পাহাড়ি সন্ধ্যার সেই অপূর্ব রূপকে নিজের চোখে অনুভব করতে। রোতাং পাসের পথে সিং সাব হোটেল থেকে শুরু হলো আজকের ছোট সফর। চারিদিকে অসংখ্য মানুষের ভিড়, তবুও এই পাহাড়ের বুক জুড়ে এক অদ্ভুত শান্তি, যা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। মিষ্টি ঠান্ডা হাওয়া, সূর্যাস্তের সোনালি আলো, আর চারপাশের পাহাড় যেন মুহূর্তগুলোকে আরো সুন্দর করে তুলছিল। ইচ্ছে ছিল আরো অনেকটা সময় কাটানোর, কিন্তু আগামীকালের দীর্ঘ পথের কথা ভেবে আজকের মতো এখানেই থামতে হলো। কারণ আগামীকাল খুব ভোর থেকেই শুরু হবে আমাদের স্বপ্নের লাদাখ যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের রাতটা তাই মিষ্টি ঠান্ডা হাওয়া আর মানালির অসাধারণ স্মৃতিকে হৃদয়ে নিয়ে রয়ে গেলাম মানালিতেই। প্রতিটা সূর্যাস্ত একটা গল্পের শেষ নয়, কখনো কখনো সেটা হয় নতুন অভিযানের শুরু। আগামী পর্বে দেখা হবে লাদাখের আরও কাছাকাছি।